সুন্দর, বিশাল বড় বড় রে ফুলগুলো। পেট্রোল পাম্পে সুন্দর সুন্দর ফুল দেখা যায়। এগুলো যদি এখন ঘরেই আমরা লাগাই একটাও বাঁচবে না। একটু গ্যাপ নিচ্ছি এখন আমরা আবার, এবার লাঞ্চের জন্য দাঁড়িয়ে আছি। মুখের তো অবস্থা খুবই খারাপ, একদম চোখ টোক ধুয়ে আছে। লাঞ্চের জন্য দাঁড়িয়ে আছি আমরা, এই তো লাঞ্চ করবো, লাঞ্চ করে তো বেরোয় যাবো। কই 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 অলমোস্ট হয়ে পড়ছে, হয়ে পড়ছে, মুখে রোদ লাগছে। এটা জিমস মোটেল, খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট। আমরা প্রায়ই এখানে আসলে এখানে স্টে করি, করে এখানে খাওয়া দাওয়া করি। তো খাওয়া দাওয়া ভালো ছিল, ঠিকঠাক। তো এবার আমরা বঙ্গাইগাঁও যাওয়ার জন্য বেরোচ্ছি, বঙ্গাইগাঁও যাবো। দেখি কতক্ষণে পৌঁছাই। গুগল ম্যাপে তো 3 ঘন্টা দেখাচ্ছে, আশা করি 3 ঘন্টা পৌঁছে যাবো আমরা। বেদ মোস্টলি শুয়ে আছে এখন লাস্ট 1.5 ঘন্টার থেকে। এর মধ্যে একবার দুবার কান্নাকাটি করেছে, কনস্ট্যান্ট ফিডিং হচ্ছে। তো যেরকম ভাবছিলাম এতে বেটার, ঠিকই আছে, ভালোই বিহেভ করছে, সুন্দরভাবে যাচ্ছে। ও অত বেশি মানে ডিস্টার্ব হচ্ছে না, বা বেশি ডিস্টার্ব ফিল করছে না। প্রথমের দিকে করছিল, প্রথমের দিকে কাঁদতে ছিল, মানে গাড়িটা স্পিডটা মেইনটেইন করে রাখতে হচ্ছে। ও কত নতুন ছিল জিনিসটা, আস্তে আস্তে ও ঠিক হয়ে গেছে। এখন তো ঘুমাচ্ছে, দেখি এখন বাকি জার্নি কি করে। একটা ইউনিক বাস দেখলাম আমরা, খুব সুন্দর সাজানো বাস। কেমন লাগলো বাসটা দেখতে? খুবই সুন্দর ছিল, সুন্দর ছিল। আমি ইউনিক এরকম বাস দেখা যায় না। এই যে এই যে দুজন কই রেস্ট ফ্রেশ এয়ার খেতে বেরিয়েছি। বের হয়েছে পুম্বা বেচারা, অনেকক্ষণ ধরে লং লং আওয়ার ধরে বসে গেছে ভিতরে গাড়ির মধ্যে। অন্যদিন বার করা হয়, তো আজকে বেচারা জার্নি প্রায় শেষ হচ্ছে, এখন কি বাড়াইছে একটু। আর আমরা আছি রঙ্গিয়াতে। বাড়ি পৌঁছাতে পারিনি, ভাবছিলাম আমরা পেয়ে যাবো, বাট হয়নি। ছোট 3 মাসের বাচ্চাকে নিয়ে পসিবল না এত জার্নি, যেটা আমরা ভাবছিলাম পসিবল, কিন্তু প্ল্যানের গন্ডগোলের জন্য আমাদেরও একটু হ্যাট্রিক গেছে। বাচ্চার তো প্রচন্ডই। কালকে রাত্রে আমরা মানে খুবই প্যানিক মোডে ছিলাম, সিচুয়েশনটা খুবই খারাপ ছিল। বেদ খুবই কাঁদছিল, এই জন্য আর ব্লগ আমরা কিছু করিনি, কারণ ওই সিচুয়েশনেই ছিলাম আমরা যারা ব্লগ করবো। আমাদের জন্য তখন খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছিল একটা হোটেলে রুম পাওয়া। আমরা রুম পাচ্ছিলাম না, একদমই পাচ্ছিলাম না। এদিকে বেদ প্রচন্ড আমাদের পুচকু কাঁদছিল, প্যানিক হয়ে গেছিল, গাড়িটা থাকবেই না। ওকে আমি গাড়িতে আমরা রাখতেই পারতেছিলাম না, বাইরেও যেতে পারতেছিলাম, বাইরে পুরো ফগ ঠান্ডা লেগে যাবে। এদিকে হোটেল পাচ্ছিলাম না। তো ফাইনালি অ্যাকচুয়ালি হোটেল পেয়েছিলাম, বাট মানে এই যে আমাদের ছোট মশাই এই ছোট মশাইয়ের জন্য সবাই ভয় পায়। হোটেলেরা ডগ মানে পেট ফ্রেন্ডলি হয় না, দিতে চায় না। অনেক জায়গাতে এরকম রুম ছিল, বাট আমাদের ওনার জন্য ওরা মানে ভয় খেয়ে দিইনি, অ্যালাউ করেনি আমাদেরকে। তো লাস্টে ফাইনালি হোটেলটা ওরাও অ্যালাউ করছিল না, বাট অনেকবার রিকোয়েস্ট করার পর ওরা অ্যালাউ করছে। আর বললাম যে পুম্বাকে দেখে ওরা ইমপ্রেস হয়ে গেছিল, ছোট্ট এটা কি করবি বলে দিয়ে দিয়েছে না পুম্বা। ঠিক আছে, বড় উপাস। কালকে রাত্রে খাওয়া টাওয়া দেওয়া হয়েছে, ডিসচার্জ হয়ে আসলে খেয়ে নিই, সকাল যাওয়ার সময় দেখি কি খাই, বা ঘরে গিয়ে খাওয়া দাওয়া হবে ওকে। তবে যাই, এবার বেরোচ্ছি আমরা। এটা রঙ্গিয়াতেই আছি আমরা এখন। রঙ্গিয়ার থেকে প্রায় আরো 4 ঘন্টা লাগবে ডেকোজিতে পৌঁছাতে। তো 4 ঘন্টা পৌঁছে যাবো গিয়ে আশা করছি। ওকে, তো এতক্ষণে আমরা পৌঁছালাম, এখন বাজে 1টার দিকে। আমরা মাঝখানে রঙ্গিয়াতে আমরা ছিলাম, আগে ক্লিপে দেখেছি। তো ওখান থেকে আমরা যেহেতু ব্রেক জার্নি করছি, তো রঙ্গিয়ার থেকে এখন আমরা বেরোয়ছিলাম 9টার দিকে নাকি 9:30 দিকে বেরোয়ছিলাম। বেরোয় তো যেহেতু পুরো রাস্তা একবারে আসতে পারি না, বারবার থেমে 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 রাস্তা হয়েছে। বেদ কান্দে, তো করে 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 এখন বাজে প্রায় 1-1:30টার মতো, 1টা থেকে 1:30টার মতো বাজে। তো পৌঁছালাম, সেই আমাদের সব লাগেজ
শো পড়ে আছে, এটা কবেগুলো কুম্বা এসে আনপ্যাক চেয়ারে করবো। বসে পড়ছে। কুম্বা তো আরামসে নিজে এসে নিজের বেডে শো করছে। তো এই হলো আমাদের হোল জার্নি, খুবই বেশি হেক্টিক গেছে। আমরা উইদাউট এনি প্ল্যানে আমরা বাস ভাবছি হয়ে যাবে, আমরা তো এরকম করেছি, কিন্তু আমি ভাবিনি যে আমাদের সাথে ফার্স্ট টাইম বেবি আছে আমাদের। তো আমরা জাস্ট কোন রকম প্ল্যান এ বি কিছুই করিনি, জাস্ট বের হয়ে গেছি আমরা। এটা সবচেয়ে বেশি ভুল হয়ে আছে। তো যাই হোক, কোনো রকম যেটাই হোক ভালো মতো সুস্থ সবলভাবে আমার বেবিকে নিয়ে আমরা পৌঁছে গেছি, টুম্বাও ভালো আছে। তো পৌঁছে গেছি, ব্লগটা এখানে শেষ করি, আর বড় করবো না, জানি না আর কত বড় হয়েছে, অনেকগুলো ক্লিপ নিয়েছি, অ্যাড করে দেখবো কত বড় হয়। তো কেমন লেগেছে কমেন্টে বলবে, ভালো লাগলে লাইক করে দিবে। আর তোমরা যদি জানতে চাও যে বেবিকে নিয়ে যে আসছি আমরা আরো কি হয়েছে আমাদের, কি করে আমরা ট্যাকেল করেছি, যে সিচুয়েশনগুলো হয়েছে আমাদের, ওগুলো নিয়ে আলাদা ব্লগ একটা দেখতে, কি আমরা নিয়ে আসলাম বেবির জন্য, যেটাতে আমাদের হেল্প হয়, বেবি কোনো প্রবলেম না হয়। 12 ঘন্টা জার্নি টোটাল বাই রোডে। তো তোমরা যদি জানতে চাও তো কমেন্ট করো, আমি ওটা আলাদা একটা ব্লগ বানাবো। সো টাটা, বাই বাই।